আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি খুব ব্লাশ করতেছি। আমি সুপার এক্সাইটেড। নিয়মা থেকে আমার কাছে একটা গিফট আসছে এবং একটা আনবক্স করতেছি এন্ড আই উড লাভ টু শেয়ার দ্য এক্সপেরিয়েন্স, আনবক্সিং এক্সপেরিয়েন্স। হিমার, সো এটা নিয়মা যে আপু চালাচ্ছেন তার মা নিজে হাতে তৈরি করেছেন। এরপরে হচ্ছে আতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আতর উপহার হিসেবে পেতে খুব পছন্দ করতেন। এরপরে হচ্ছে একটা টুপি, ইয়েস, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আচ্ছা, পাশে আসি। এইখানে একটা তসবিহ আছে, এটা আসলে খুব একটা ইউজ করা হয় না, আঙ্গুলে আমি করি। এনিওয়ে, পাশে রাখি, বাট থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহু খাইরান। এরপরে খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট, ভাই এটা লাগবে। জাস্ট একটা কাঠের টুকরা, বাট আল্লাহ আল্লাহ এমন এক সিস্টেম দিয়ে দিছে, যদি আপনি 5 ওয়াক্ত নামাজের সময়, ওযু করার সময় আপনি যদি এটা ইউজ করেন, এটার বেনিফিট হিসেবে কি পাচ্ছেন? মৃত্যুর সময় আল্লাহ চায় তো মুখে কালেমা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে একটা জায়নামাজ, বিউটিফুল জায়নামাজ। অ্যান্ড হিয়ার কামস দ্য আলটিমেট গিফট। যে জিনিসটার সাথে জুড়ে গেলে সবকিছু দামি হয়ে যায়। একটা বক্স, এই কাগজের বক্সের কোনো দাম নাই, কিন্তু এই জিনিসটা ধারণ করার জন্য এই বক্সটা এখন অনেক দামি। এই রিবনটার কোনো দাম নাই, কিন্তু সে এই বইটাকে নিয়ে আসলে আগলে রাখছে, এই কারণে সে অনেক দামি। খুব সুন্দর, আল্লাহ তাআলা বারাকা দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। কালার কোডেড তাসবিহ সহ, যেমনটা আসলে আমাদের জন্য দৈনন্দিন জীবনে পড়তে ইজি গোয়িং হয়। আমার ব্যাগের মধ্যে একটা ট্যাব থাকে, একটা এই থাকে, ওই থাকে। হোয়াট ইফ আমার সাথে সবসময় একটা কোরআন থাকে। এনভেলপে কিছু গুড ওয়ার্ডসও আছে। বি হ্যাপি, মে আল্লাহ অ্যাকসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, আমি কাউকে গিফট করার সময় এখানে তাহলে কিছু লিখে দিতে পারবো। দ্যাটস দ্য রিজন, নাও আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ, ইয়া, জাযাকাল্লাহ। এটা হচ্ছে একটা বুকমার্ক। সো থ্যাংক ইউ এগেইন, জাযাকাল্লাহু খাইরান। আর আল্লাহ তাআলা আসলেই তাদের এই প্রচেষ্টা কবুল করুক। আমিন আমিন। আর আমাদের জীবনকে কোরআনময় করুক। আসসালামু আলাইকুম।